কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব। আরো জোরে বলেন, হাওয়াই কে? রিজিক দেওয়ার মালিক কে? একটু মনটা খুলে জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, কোরআন এমন এক জ্ঞানের নাম, আজও পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ কইরা মুসলমান বিধর্মী হওয়ার ইতিহাস পাওয়া যায় না। কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, যেই কোরআন রিসার্চ করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা কর? কোরআন এমন এক গ্রন্থ যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কেউ ভুল বের করতে পারে নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবা, পয়গম্বর বুখারী শরীফের হাদিসে জানায়া দেয়, মুমিন বান্দা যখন কবরে চলে যায়, নামাজি বান্দা যখন কবরে যায়, মুনকার নেকিরের সওয়ালের জবাবগুলো দেওয়ার পর আল্লাহ বলেন ফাফরিশু, ও সওয়ালের জবাব দিয়ে দিছে, ওর গায়ের নিচে আর মাটি রাখিস না, জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহ নবী আবার হাদিসের পরের অংশ বলেন ফাআকাদাহু, তারে বসাইয়া যখন প্রশ্ন করা হয়, এরপরে একজন সুন্দর ব্যক্তি তার পায়ের কাছে আসে, জিজ্ঞাসা করা হয় তুমি কি? ওই সুন্দর ব্যক্তি জবাব দেয় আমি তোমার নেক আমল, আমি তোমার পায়ের দিক থেকে হেফাজত করব, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ পর দেখে মাথার দিক থেকে আর একজন সুন্দর ব্যক্তি, কে তুমি? বলে আমি তোমার কোরআন তেলাওয়াত, যেই কোরআন পড়েছিলা, কোরআনকে মোহাব্বত করেছিলা, আজকে আমি মাথার দিক থেকে তোমার হেফাজতের জন্য আসছি। তাইলে এই কোরআনের দাম আছে না নাই? কোরআন অনুযায়ী জীবন যাপন করবেন, যত কষ্ট হোক মুসলমান। আল্লাহ বলে তোরে আমি মাটির থেকে বানাইলাম, আমি আল্লাহ, তুই কিছুই ছিলি না, বানায়া মায়ের গর্ভে নিলাম, হার্ট দিলাম, ব্রেন বানাইলাম। আগে আল্লাহ আমি হার্ট বানাইলাম, এরপরে ব্রেন বানাইছি। এখান থেকেও প্রমাণ হয় হার্টের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। নবীজি বলে যার হার্ট অপবিত্র তার পুরা শরীরটাই অপবিত্র। এবার মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ দুনিয়াতে আনলেন, বলছিলাম মনে আসেনি? আল্লাহর নাম রহমান, আল্লাহ দয়া করবে, এই তিন জগতে দয়া করবে, মায়ের পেটের জগতে, রুহু জগতে, দুনিয়ায় আল্লাহ দয়া করবে। কেমন দয়া করলে রে যুবক, তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, আহারে লেবার পেইন, মায়ের জন্ম কষ্টটা কত মারাত্মক ছিল। চিকিৎসা বিজ্ঞান বলে 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়। তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করলাম। বলো আমাকে, এই মাকে আর তোমাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কার? আল্লাহ কয় দেখ আমার দয়া, দুনিয়াতে আসার পর পশু পাখি নিজের খাবারের জন্য নিজে নেমে যায়। তুই এত দুর্বল, এত দুর্বল,
কথা বলতেও পারো না, কেমনে খাবি, কান্না ছাড়া তোর ভাষা নাই। টেনশন নাই, আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবারের ব্যবস্থা রাখছি। এমন খাবার বানাইছি গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে মায়ের দুধের এক ফোঁটা বিকল্প বানাতে পারবে না। আবার যখন তোর বয়স হয়ে গেছে 2 বছর 2.5 বছর, ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে, তুই ভাত খাবি কেমনে খাবি তুই জানো না, ভাতের মজা জানো না। তোর টেনশন নাই, জমিন থেকে আমি আল্লাহ ভাত উঠাইলাম। কেমনে কয়, ধান থেকে আমি আল্লাহ ভাত দিলাম। ও গাজীপুরের মুসলমান, আমাকে একটু বলেন, ওই মাটির নিচে 1000 বছর গেলেও আপনি একটা চাউল পাবেন নাকি? পাবেন? এই প্যান্ডেল যে বাঁশ দিয়া বানাইছে, এক বাঁশগুলো কই ছিল? হ্যাঁ, মাটির নিচে। মাটির নিচে যারে যারে আইলো করতে, মাটির নিচেও তো নাই। হ্যাঁ, নারিকেল গাছের মাথায় ডাবের মধ্যে পানি ঢুকলো কেমনে, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেন, লোহা আমি আল্লাহ এমন একটা পদার্থ বানাইলাম, সব মানুষ লোহা ছাড়া কিছু বুঝে না। আপনি বলবেন আমার গায়ে লোহা নাই, আমার জুব্বাটায় লোহা নাই, ঠিক না? কিন্তু লোহার মেশিন ছাড়া এই সুতা তৈরি হয়েছে নাকি? সুতা আবার দিছে কে? করতে দিছে, তুলা গাছ দিয়ে সুতা দিছে, আরো কত কিছু। কয় আরে খিচুড়িটা এই মজা, বিরিয়ানিটা এই মজা। খিচুড়ির মজা বাড়াইলো মশলায়, বিরিয়ানির মজা বাড়াইলো মশলায়। বিরিয়ানি গুলা কই পাইলা, মশলা গুলা কই পাইলা? বিরিয়ানির চাউল মাটির থেকে দিল আল্লাহ, মশলা দিল গাছ থেকে কে? সবকিছু আল্লাহর, আর পণ্ডিতি করে মানুষ, ঠিক না? পণ্ডিতি করি আমরা। সব কিছু আমার আল্লাহ বান্দাদেরকে দিল। আল্লাহ এজন্য কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত কিছু দিলাম, এত কিছু দিলাম, এরপর আমি আল্লাহরে কেমনে অস্বীকার করো? আমি আল্লাহরে কেমনে মানো না? মানবি না তাইলে মনে রাখ, সুম্মা ইউমিতুকুম, তোরে আবার মারবো। আল্লাহ কিন্তু কাইফা ধমক দিয়ে বলছেন, কেমনে এটা পারো? কারণ সুম্মা ইউমিতুকুম, তোরে আবার মারবো, সেদিন তো তোরে কেউ বাঁচাতে পারবে না। সেদিন তোরে আর কেউ হেফাজত করতে পারবে না। আমি আল্লাহ কবরের জগৎ থেকে আবার তোরা কিয়ামতের ময়দানে যখন নিব, আয়াতের শেষ অংশের আলোচনা। আল্লাহ বলে, মাটির দিয়া বানাইলাম, তোরে আমি জীবিত করলাম, আবার মাটিতে নিব। এরপরও কেমনে মানো না? তাবলিগওয়ালারা এত বুঝায়, মাদ্রাসাওয়ালারা এত বুঝায়, ওয়াজ মাহফিল দিয়া, হিলফুল ফুজল সংগঠন তোমারে কতভাবে বুঝাইতেছে, এরপরেও নামাজটা পড়ো না, এরপরেও দাড়িটারে রাখো না, আল্লাহরে মানো না, এরপরেও নবীর সুন্নাত মানো না। এমন একটা সময় আসবে, সুম্মা ইউমিতুকুম, তোমার কিন্তু মরতে হবে। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার সন্তান, পরিচয় দিবে না। সন্তান পেছনে পেছনে দৌড়ে বার বলবে, বাবা কই যাও, মা কই যাও, কোনো জবাব দিবা না। আল্লাহ বলে, তুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ কিয়ামতে তোরে আবার উঠাবো। ওই কিয়ামতটা এত ভয়ঙ্কর, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার নবী একদিন কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আমি কি অপরাধ করলাম আমি আয়েশার ঘরে এসে আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলে, আয়েশা, আমি তোমার জন্য কান্না করি না, আমি কান্না করি কিয়ামতে আমার উম্মতগুলোর কি হবে। ও আয়েশা, ওই
কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলে, নবী গো, গায়ে কাপড় থাকবে না, লজ্জা কি লাগবে না? আমার নবী ডেকে বলে, আয়েশা, এত ভয়ঙ্কর দিন যে কার গায়ে কাপড় আছে কার গায়ে কাপড় নাই হুঁশ পর্যন্ত থাকবে না। মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, ও নবী আদম, আমাদেরকে একটু বাঁচান। আদম নবী বলবে, না না, বাঁচাতে পারবো না। এবার দৌড়ে যাবে পয়গম্বর মূসার কাছে, নবী একটু বাঁচান। মূসা নবী বলবে, আমার প্রাণ নিয়ে আমি টেনশনে আছি, অন্য জায়গায় যাও। ইব্রাহিম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, কেউ বাঁচাবে না। মাকামে মাহমুদ নামে আল্লাহ একটা জায়গা বানাবে। ওই মাকামে মাহমুদ জায়গাটা এত প্রশংসিত জায়গা, এখান থেকে মানুষগুলো যখন দৌড় দিবে, শুনবে ভেতরে গুনগুন কান্নার আওয়াজ। ওই মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠাইবে, তাকা দেখবে আপনার আমার নবী সিজদায়, আপনার আমার নবী কান্দে, আমার উম্মার সব নবীরা কান্দে নাফসি নাফসি, আপনার আমার নবী কান্দে উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দাও, মাফ করে দাও। মানুষগুলোরে দেখা পয়গম্বর বলবে, তোরা কেন এত টেনশন করো? বলবে, ও নবী আমার, আল্লাহর এত রাগ, সূর্যটা 1 বিঘা মাথার উপরে চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে, মানুষগুলো কোথায় যাবে দিশেহারা হয়ে গেছে। আল্লাহর নবী বলে, টেনশন করিস না, আমি তোদের সারা জান্নাতে যাব না। কেমন মায়ার নবী আমার। এবার উম্মত গুলো নিয়ে আল্লাহর কিনারায় রওনা দিবে, আল্লাহর কুদরতি কুরসির পিছনে চলে যাবে। গিয়া সিজদায় পড়ে কান্না করবে, দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলা দিও না। আল্লাহ নবীরে দেইখা বলবে, ইরফা রাসাক, নবী মাথা উঠান। নবী মাথা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকবে। আল্লাহর এত রাগ, সাথে সাথে পানি হয়ে যাবে। আল্লাহ বলবে, নবী কাঁদেন কেন? নবী বলে, আমার উম্মত গুলোর মাফ করে দেন। আল্লাহ বলে, আপনার চেহারার দিকে তাকে আমার রাগই তো নেই, যান, যারা সুপারিশ করবেন তারই জান্নাত দিয়ে দেন। এইবার নবী আমার সুপারিশ করবে কারে? বেনামাজি গুলো যখন ঢুকে যাবে, সুদখোর গুলো ঢুকে যাবে সুপারিশের জন্য, আল্লাহ টাইনা বের করে ফেলবে। এই ফেরেশতা, খুদু, আরে ধর, ফাগুল্লু, শিকল লাগা পায়ে, তুম্মাল জাহিমা সন্নু, এরপরে জাহিম নামক জাহান্নামে ফালায়া দে। আহারে লজ্জা, সেদিন লজ্জায় লজ্জিত হবেন, কিন্তু পৃথিবীতে আসার জন্য অনেক চেষ্টা করবেন, আর কাজ হবে না। আল্লাহ একবার পাঠান দুনিয়ায়, একটু আমল করে আসে, হবে কাজ। ও যুবক, ও বৃদ্ধ বাবা, একটা জিনিস মাথায় রাখবেন, যেই নবী মদিনায় এসে আজও কান্দে, ওই নবী কিন্তু কিয়ামতের ময়দানে আপনারা আমারে ভুলবে না। এমন মায়ার নবীরে কেউ কাঁদাইয়েন না, জীবনটারে মায়ার নবীর জন্য উৎসর্গ করে দেন। কারণ ভয়ঙ্কর কিয়ামত আপনার আমার কে থাকবে? আরে দুনিয়ায় নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমারে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, দিত কিনা? কেন আল্লাহ নবী চায় না? আমার উম্মত গুলোরে শিক্ষা দিলাম, উম্মত যত কষ্ট হোক, এরপর দেখ আমি নবী নামাজ ছাড়ি নাই, আর তুমি একটু ঠান্ডা পড়ছে এই জন্য ফজরটা কাজা করে ফেললা। মিশকাত শরীফে বর্ণনা করা হয়, নবী একদিন দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ দেখে ফাতেমার ঘর দেখা যায়। আল্লাহ নবী ফাতেমার ঘরের কিনারায় গিয়া বলে, মা দরজাটা খোল।
ফাতেমা কোনো জবাব দেয় না, আবার কয় মা দরজা কেন খোলো না। ফাতেমা কান্দে, কোনো জবাব দেয় না। নবী কানটা লাগাইয়া শুনে ফাতেমা কান্না করে, আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা তুই কি জানো না আমি বাবা তোর চোখের পানি সহ্য করতে পারি না, তুই কেন কাঁদো? কয় বাবা গো আমার গায়ের কাপড়গুলো পুরাতন হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে, আমি তোমার সামনে কেমনে আসবো? নবী নিজের গায়ে চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগা। ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইলো, নবী আমার ঘরের ভিতরে গেলেন। ফাতেমা নবীর বাম বাহুর সাথে গালটা লাগাইয়া কাঁদতেছে আর কয় নবী আমার বাবা গো, আর এভাবে কেমনে চলবো? 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। নবী কান্নায় ভেঙে পড়ছে। নবীর কান্না শুনে হাসান হোসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান হোসাইন দৌড়ে আইসা নবীর জড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় নানা ভাই গোটা আরবের বিচার করো, আজ একটা বিচার করো। বলে কিসের বিচার? তোমার মেয়ের বিচার। পেটের গেঞ্জিটা সরায় কয় দেখো পেটটা পিঠের সাথে লাইগে গেছে, ক্ষুধার যন্ত্রণা। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। ও নানা ভাই বিচার করো। আমার নবী হাসান হোসেন জড়াইয়া নবী পেটের থেকে চাদরটা সরাইয়া আমার নবী ডাক দিয়া কয় হাসান তোরা কার কাছে বিচার চাও? দেখ দেখ তোর নানা 7 দিন পর্যন্ত খায় না, তুই খাও না 3 দিন পর্যন্ত, তোর নানা খায় না 7 দিন পর্যন্ত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত কষ্ট নবীজি করেছে। জিবরিল আমিন আইসা বলেন নবী একবার যদি বলেন লা আমলা উদ-দুনিয়া বিদ-দাহাবি ওয়াল ফিদ্দাতি, ফাতেমা যদি রাজি হয় জমিন থেকে আসমান পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা স্বর্ণ রূপা দিয়া বোঝাই করে দিব। একবার যদি রাজি। আহারে ফাতেমা কি বলছে? রাদিনা বিল আখিরা, বাবা আমি দুনিয়া চাই না আখিরাত চাই। আল্লাহ কয় এই অভাবেও ফাতেমা আমারে ভুলে নাই। যাও ঘোষণা করে দিলাম জান্নাতের সরদারিনী ফাতেমা আজ থেকে হয়ে গেল। মহিলাদের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত কষ্ট! উহুদের ময়দানে নবীর দাঁত ভেঙে গেল, তায়েফের ময়দানে নবীকে মেরে রক্তাক্ত করে দিল। 1 ফোঁটা রক্ত জমিনে পড়েছে, জমিন কেঁপে উঠছে। আল্লাহ আর 1 ফোঁটা রক্ত যদি পড়ে আমি উল্টে যাব। কিন্তু জিবরিল আমিন এসে বলে আপনি একবার হুকুম দেন তায়েফের পাহাড় দিয়ে গোটা তায়েফবাসীর ধ্বংস করে দিব। নবীজি বলেন আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দেন, ওরা বুঝে না, ওরা অবুঝ, ওদেরকে আপনি মাফ করে দেন। উহুদের ময়দানে নবীর হেলমেট ভেঙে কপালে ঢুকে গেছে। হযরত ওমর দৌড়ে এসে দাঁত দিয়ে টান দিছে, ওমরের 2টা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী কয় ওমর তোমার কষ্ট হয় না? হযরত ওমর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে, নবী আমার সামনে আপনার দাঁত ভেঙেছে, আপনি রক্তাক্ত, আর আমার দাঁত নিয়ে আপনি কথা বলতেছেন। আজকে আমার যদি 100 জীবন আল্লাহ দিত আপনাকে আমি রক্ষা করতাম, 100 জীবন আপনার পিছে কুরবানি করে দিতাম। নবীজি বলে ওমর যাও যাও যাও, যুদ্ধের ময়দানে আমার সাহাবায়ে কেরাম মার খায়, জলদি যাও। নবীরে ফালায়া কেউ যায় না, নবী রক্তাক্ত গর্তের মধ্যে পড়ে আছে। নবী কসম দিয়া বললেন যাও, এখানে কেউ থাকবা না। কসম শুই না বাধ্য হয়ে চলে যায়। ওমর মাথাটারে ঘুরায় ঘুরায় কয় নবী গো আমারে আপনি পাঠিয়ে দিলেন ভালো, তবে নবী আপনার জন্য কিছু না হয়, আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু দুনিয়ার বাঁচতে পারবো না। সবাই চলে গেল, নবীর একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে নবীরে জড়ায়া ধরছে।
কেমন তলহা যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরাইয়া দেয়। একটার দুইটা না 70টা তীর বর্ষার আঘাত তলহার গায়ে লেগেছিল। 70টা। আমার নবী মদিনার জিন্দেগিতে বিভিন্ন সময় হাউমাউ করে কান্না করে উঠতেন। সাহাবা একরাম একদিন ডাক দিয়া কয়, নবী আমার আপনি কেন হঠাৎ করে হাউমাউ করে কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমার তলহার কথা মনে পড়ে যায়। ওই উহুদের ময়দানে তলহা 70টা তীর বর্ষার আঘাত নিয়াও আমি নবীর যেন কষ্ট না হয় এই জন্য কাঁধে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। 70টা তীর বর্ষার আঘাত। বুখারীর বর্ণনা। ও আমার মুসলমান ভাই, এদিক দিয়ে উহুদের ময়দানে যাওয়ার সময় নবী একজন কালো সাহাবীকে বিয়া পড়ায় গেছে। কেমন কালো? এত কালো, এত অসুন্দর, মদিনার মেয়েরা তারে বিয়া করে নাই। মধ্যবয়স্ক হয়ে গেছে, কেউ বিয়া করে না। একদিন আল্লাহর নবীর কাছে যায়া কয়, ও নবী আমার, আমি এত কালো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমারে মদিনার কোন মেয়েরা পছন্দ করে না। ও নবী গো, আল্লাহ কি আমারে অপছন্দ করে? আমি কি জান্নাত পাবো নাকি? আমার নবী ডাক দিয়া কয়, সাআদ, এটা কেমন কথা? আল্লাহ তোমারে অবশ্যই জান্নাত দিবে ইনশাআল্লাহ। আর তুমি বলো মদিনার কোন মেয়ে বিয়া করে নাই, বয়স তোমার মধ্যবয়সী হয়ে গেছো, প্রায় মুরব্বী হয়ে গেছো, কিন্তু আমি নবী বললাম তোমাকে আল্লাহ মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী স্বামী বানাবে। শুধু সর্বশ্রেষ্ঠ সুন্দরী স্বামী পায় নাই, ওই মেয়েটাকে বলে, ওই মেয়েটা মদিনার সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তি এবং নেতা ইবনুল ওয়াহাবের মেয়ে ছিল, সাদের বউ। কোন দিন? বলে ওদের যুদ্ধের দিন বিয়ে পড়াইছে। টাকা নাই, মোহর দিবে কি দিয়া? ইবনে ওমর থেকে আর ওসমান থেকে নবীর দিনার নিয়ে বিয়া পড়াইয়া দিছে, আর হাতে 200 দিছে, 200 দিরহাম, যে 200 দিরহাম দিয়ে নতুন বউর জন্য কেনাকাটা কইরা যাবা। নবী যুদ্ধের ময়দানে রওনা দিছে, সাআত ওদিকে যায় না, বউয়ের বাড়ি যায় না। আমার নবী কয়, কেন যাও না? ও নবী, আপনারে আমি ফালাইয়া চলে যাব, এটা হতে পারে না, আমি যুদ্ধে যাব, নতুন বিবির কাছে আমি যাব, আর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, এটা হতে পারে না। নবী বলে, আমার অর্ডার, তুমি তাড়াতাড়ি নতুন বিবির কাছে যাও। নবীর অর্ডার, আদেশ মানতে বাধ্য। এরপরে বাধ্য হয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিলেন নতুন বিবির জন্য কেনাকাটার জন্য, মদিনার বাজারে কেনা শুরু করলেন, এদিকে নবী যুদ্ধ শুরু করলেন। নবী আহত হয়ে রক্তাক্ত হয়ে যখন জমিনে পড়ে গেলেন, মদিনায় খবর হয়ে গেছে আখির জামানার পয়গম্বর নাকি শাহাদাত বরণ করছে। সাদ টাকাগুলো দিচ্ছিল, ওই দিনারের টাকা দিরহামগুলো দিচ্ছিল। হঠাৎ সাদের কানে আওয়াজ, আমার নবী নাকি নাই। সাদ দোকানওয়ালাকে ডাক দিয়া কয়, ভাই ওই মালগুলো ফেরত নাও, আমার টাকাগুলো দাও। আমি তোমার মাল নিব না। কেন মাল নিবা না? তুমি কি শোনো না আমার নবী নাকি নাই? আমি কেমনে মাল কিনে বিবির কাছে যাব? দোকানওয়ালা কয়, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমন ফ্যামিলি পাইছো, এমন বউ পাইছো, আবার সাইরা কেউ যায় নাকি? হযরত সাদ বলে, এরকম হাজার ফ্যামিলি আমার নবীর সামনে কিছুই না, আগে আমার নবীর জন্য যেতে হবে। সাদ ওই 200 দিরহাম দিয়া একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো, চেহারা একটা কালো কাপড় বেঁধে নিল। কেন? কয় নবী যদি দেখে আবার নবী রাগ করতে পারে, যদি জীবিত থাকে আমার উপরে রাগ করবে, তুই কেন আসছো? সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার যে চেহারা বাইদা নিছে, নবী যেন না বুঝে আমি জীবন দেওয়ার জন্য আসছি। যুদ্ধের ময়দানে সাদ যখন নেমে যায়, যুদ্ধের ময়দানে সাদের তরবারিতে এত পাওয়ার, বিগত দিনে মুসলমান এত পাওয়ার ওয়ালা তরবারি দেখে না।
আমার নবী গর্তের মধ্যে অসুস্থ। আলীকে ডেকে বলে, আলী চোখ দুইটা দেখা যায় কালো কাপড় পরা, কে এমন ব্যক্তি যার ইমানের পাওয়ার এত? ওর সামনে যত বেঈমান পরে কেউ টিকতে পারে না, সব রয়া ফেলতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। নবী তাকায় রয়েছে, কে এমন সাহাবা? হঠাৎ করে সাদের কলিজার মধ্যে একটা তীর মেরে দিছে এক বেঈমান কাফের। তীরটা যখন কলিজায় ঢুকে গেছে, সাদ জমিনে পড়ে গড়াগড়ি শুরু করছে। গড়াগড়ি করতে করতে চেহারার কালো কাপড়টা যখন বের হয়ে গেছে, আমার নবী কয়, তাকা দেখছো আমার সাদ? দেখ দেখ, শ্রেষ্ঠ সুন্দরীর স্বামী বানাইস। আজ মদিনায় আসছে উহুদের ময়দানে জীবন দেওয়ার জন্য চলে আসছে। যেই নবী দাঁড়াইতে পারে না, ওই নবী দৌড় দিছে সাদকে কোলে নেওয়ার জন্য। আমার নবী গিয়া সাদকে কোলে নিয়ে মাথা মুছার আর কয়, সাদ এত কষ্ট করছো কেন? দেখ আজকে কত বড় বিপদ। সাদ বলে, নবী কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার এই দামি হাত আমার মাথায় কে বুলাইতো? আজকে যদি না আসতাম আপনার এই কোলে আমারে কে চড়াইতো? একটু জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার?